আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমাদের সমাজে এখন দেখা যায় একজনের সম্পত্তি আরেকজনে জোরপূর্বক দখল করতে চায়। যেহেতু সম্পত্তির মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেজন্য কিছু দুষ্ট লোক অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায়, মালিকানা দাবি করে বা বিভিন্নভাবে বিভিন্ন দুষ্ট প্রক্রিয়ায় সম্পত্তি দখল করার জন্য চেষ্টা করে। যদি কেউ আপনার সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায়, তাহলে আপনি কি করবেন মূলত এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে সেটাই জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ উমর ফারুক। দেখুন, যেহেতু আমাদের দেশের এখন সম্পত্তির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেহেতু কিছু দুষ্ট লোক আছেন যারা অন্যের সম্পত্তিকে জোরপূর্বক দখল করার জন্য পায়তারা করার চেষ্টা করেন। এবং আপনার সম্পত্তি যখন আপনি রক্ষা করতে চান, হয়তো বা এখানে মারামারি হবে বা তাদের সাথে আপনি শক্তি প্রয়োগ করে পারবেন না, তারা দুষ্ট প্রকৃতির, তাদের পক্ষে খারাপ লোক বেশি বা তারা জনবল বেশি, কিন্তু আপনি তাদের সাথে কোনোভাবে পেরে উঠবেন না। তখন আপনাকে কি করতে হবে আপনার সম্পত্তিকে রক্ষা করার জন্য? সেটা হচ্ছে যে আপনি তাদের উপর একটা নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে। তবে এখানে একটা বিষয় আছে, আপনি যখন দেওয়ানি আদালতে যারা জোরপূর্বক সম্পত্তি দখল করতে চায় বা আপনাকে আপনার সম্পত্তি থেকে বেদখল করতে চায়, তাদের বিরুদ্ধে যখন আপনি নিষেধাজ্ঞার মামলা করবেন, তাহলে নিষেধাজ্ঞা মামলা করতে গেলে একটা দীর্ঘ প্রসেস। কারণ আমাদের দেশে এখন প্রথম মামলা ফাইলিং এর সময় নিষেধাজ্ঞা পাওয়াটা খুবই খুবই আসলে কষ্টকর, খুবই দুরূহ ব্যাপার। এবং অনেক সময় যখন আপনারা নিষেধাজ্ঞার আবেদন করবেন বা সেই সাথে একটা যদি অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম নিষেধাজ্ঞার জন্য বা টেম্পোরারি ইনজেকশনের জন্য যখন আবেদন করবেন, তখন কোর্ট তাদেরকে স্বাভাবিকভাবে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য শোকজ করবেন, কেন আপনাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে না। কিন্তু এই 1 সপ্তাহ বা 15 দিন এর মধ্যে আপনাকে আপনার সম্পত্তি থেকে বেদখল করে দিবে। আর যখন বেদখল করে দিবে, তখন তো আপনি আরো বিপদে পড়ে যাবেন সেই সম্পত্তি আবার রিটার্ন করতে। তখন ইমার্জেন্সি একটা সলিউশন আপনার দরকার, সেই সলিউশনটা আমি আপনাদেরকে এখন দিব। আপনারা করবেন কি, আপনারা যেই জেলায় বসবাস করেন মূলত সেই জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারায়। তবে কিছু কিছু জেলার মধ্যে কিছু কিছু উপজেলাকে ভাগ করে দিয়েছেন, যেখানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এই ধারাগুলো প্রয়োগ করে থাকে। যেমন ওই যে সন্দ্বীপ, যেহেতু এগুলো এখানে সন্দ্বীপ চট্টগ্রাম জেলার অধীন হলো, সন্দ্বীপ থেকে মানুষ চট্টগ্রাম শহরে আসতে পারে না, যেহেতু একটা মধ্যখানে একটা নদী পার হতে হয়, সেজন্য ওই সন্দ্বীপের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় এভাবে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই 145 ধারার বিধানটা প্রয়োগ করেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনারা ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারায় আবেদন করবেন। আপনাকে যখন অবৈধভাবে বা জোরপূর্বক আপনার সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টা করেন, আপনি যখন সংশ্লিষ্ট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষেত্র বিশেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করবেন, তখন সাথে সাথে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অথবা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশ দিবেন, যেহেতু সংশ্লিষ্ট সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং অনেক ক্ষেত্রে মামলার গুরুত্ব বুঝে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই স্থানে স্ট্যাটাস কিউর আদেশ দিয়ে থাকেন। অর্থাৎ স্ট্যাটাস কিউ হচ্ছে সম্পত্তি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, এখানে কোনোভাবে ইন্টারফেয়ার করার সুযোগ নেই, করা যাবে না। এবং সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিবেন নালিশি সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেই আদেশটা যখন আপনি সাথে সাথে আপনি হাতে হাতে নিয়ে যেতে পারেন, সাথে সাথে হাতে হাতে নিয়ে আপনি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা থানার কর্তৃপক্ষকে দিয়ে দিবেন। তখন থানা কর্তৃপক্ষ সাথে সাথে নোটিশ ইস্যু করে অপর পক্ষকে বলে দিবেন সেই নালিশি জায়গায় কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না, এখানে দখল বেদখল ইত্যাদি কোনো কিছু করা যাবে না। যদি করেন তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি একটা রেমেডি পাবেন। এবং প্রাথমিকভাবে এই আবেদনটা করে আপনার সম্পত্তি থেকে প্রাথমিক রেমেডি নিয়ে পরবর্তীতে আপনি স্থায়ী সমাধানের জন্য সিভিল কোর্টে অর্থাৎ দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞার আবেদন করবেন। এবং নিষেধাজ্ঞার আবেদন করার পরে যে বিষয়গুলো ফলো করতে হয়, যে আইনের বিধিবিধানগুলো, সেই বিধিবিধানগুলো আবার আস্তে আস্তে আপনি প্রয়োগ করতে পারবেন, যেহেতু এর মধ্যে আপনি অভিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত থেকে একটা অস্থায়ী আদেশ পেয়ে গেছেন এবং আপনার সম্পত্তি প্রাথমিকভাবে সেফ হয়ে গেছেন। তো এইভাবেই মূলত আপনার সম্পত্তি আপনি প্রাথমিকভাবে ইনস্ট্যান্টলি রেমেডি পাবেন, কেউ যদি আপনাকে আপনার সম্পত্তি থেকে জোরপূর্বক বেদখল করে দিতে চায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের
আপনাদেরকে অনুরোধ রইল, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।